নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি স্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পোস্তর বড়া। তার জন্য আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তটা আমি শিলনোড়াতেই বাটছি, মিক্সিতে পেস্ট করলে বেশি মিহি হয়ে যাবে। পোস্তর বড়াতে পোস্তটা একটু দানা দানা থাকলে ভালো হবে বলে আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর পোস্তর বড়াটা করার জন্য দেখুন আমি কীভাবে করছি। খুব সুন্দর হবে পোস্তর বড়া। বাঙালিদের নিরামিষের দিনে পোস্তর বড়া খেতে সবাই ভালোবাসে। দেখুন আমি পোস্তটা শিলনোড়াতে পুরোটাই বেটে নিয়েছি। একটু আলু নিয়েছি, 3টে আলু নিয়েছি আমি। আলুটা ভালো করে মেখে নেব। আপনারা যেমন পোস্ত দেবেন তেমন আলু দেবেন। পোস্ত কম দিলে আলু একটা দিলেও হবে। যেমন 50 গ্রামের একটা পুরো প্যাকেট পোস্ত, একটা পুরো দিয়েছি আমি। তার জন্য আলুটা 3টে আলু দিয়েছি। আলু দিলে পোস্তর বড়াটা বেশ ভালো হয়, বেশ তৈরিটা ভালো হবে। এই জন্য আলুটাকে মেখে নিচ্ছি। একটা আলু দিলে ভালো, একটু পোস্ত যদি কম দেন তো একটা আলু দেবেন। আমি একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর পোস্তটা দেবো, আর নুন দিয়ে মাখবো, দিয়ে পোস্তর বড়া তৈরি করব। পোস্তর বড়াতে পোস্তটা একটু বেশিই লাগে। দেখুন আমি মেখে নিচ্ছি। আমার এই রেসিপিতে যা যা লাগছে তার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন পোস্তর বড়াটা এইভাবে, যেমন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি মেখে নিয়েছি ভালো করে, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন। আমি ফ্রাই প্যানে দেখুন সরষের তেল দিয়েছি। দেখুন কী সুন্দর বড়াগুলো, কী সুন্দর হচ্ছে। তার জন্যে একটু আলু দিলে বড়াগুলো খুব সুন্দর হবে, একদম পারফেক্ট যেমন বড়া হয় তেমনি বড়া হবে, এবং স্বাদও খুব সুন্দর হবে। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাহায্য করুন। আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি করছি। পোস্তর বড়া আমার যেমন সুন্দর হয়েছে তা আপনাদেরও খুব সুন্দর হবে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনারাও পেয়ে যাবেন। দেখুন বড়াগুলো আমি ওলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর পোস্তর বড়াগুলো হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। নিরামিষের দিনে হোক আর আমিষেই হোক, বাড়িতে কেউ এলে, গেস্ট এলে পোস্তর বড়া খেয়ে তারাও খুব ভালোবাসবে খেতে। খেয়ে করে দেখবেন আপনারা। মিডিয়াম ফ্লেমে করছি এটা। আমি যেহেতু নিজেই পোস্তর বড়াটা বানাচ্ছি এবং নিজেই ভিডিও করছিলাম, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল আমার, তাই কিন্তু আপনারা যদি বাড়িতে দেখবেন করবেন, খুব সুন্দর হবে, উঠবে, সুন্দরভাবেই উঠবে।
সেরকম কিছুই লাগে না, শুধু একটু আলু, কাঁচা লঙ্কা আর পোস্ত পরিমাণ মতো, আর নুন আর সর্ষের তেলে বানিয়েছি। রেসিপি বেশি কিছু লাগবে না, কিন্তু ঝটপট তৈরিও হয়ে যাবে পোস্তর বড়া। অনেক সময় রেস্টুরেন্টে পোস্তের বড়া আমরা খেয়ে থাকি, এইরকমই দেখবেন, যেরকম রেস্টুরেন্টেও তৈরি হয় তেমনি এই পোস্তর বড়াটা তৈরি হবে। আমার প্রায় পোস্তর বড়া করার শেষের দিকেই, আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম কী সুন্দর তৈরি হয়েছে। দেখুন কী সুন্দর পোস্তর বড়া তৈরি হয়েছে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।